আসসালামু আলাইকুম বন্ধুরা, রাসেল আহমেদ বলতেছি। তো আপনাদের সামনে আজকে আমি যে ভিডিওটা নিয়ে হাজির হচ্ছি সেটা হচ্ছে নন ক্যাডার পরীক্ষা, অর্থাৎ বিপিএসসিতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিএসসি ইঞ্জিনিয়াররা কীভাবে আবেদন করবেন সেই প্রসেসটা তুলে ধরতেছি। অনেকেই কিন্তু আবেদন করতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং একটা আবেদন কিভাবে করতে হয় সেটা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন যে যারা নতুন রয়েছেন এই সার্কুলারটি একটু দেখে নেবেন যে বিপিএসপিতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রদান করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটির নোটিশটা এখানে রয়েছে কিনা। ওকে, তো আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে, সবগুলো নোটিশ এখানে আছে আর কি। তো যে তারিখের নোটিশ সে তারিখের নোটিশ প্রকাশিত হয় এবং আপনারা যেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আবেদন করেছিলেন সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখুন, এখানে দেখতে পাবেন যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে যে 3 তারিখে বিজ্ঞপ্তি, বিশাল একটা বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তিটা আপনারা আবেদন করবেন। তো এই আবেদন করার জন্য আপনাদের সিম্পলি কী করতে হবে সেটা আমি আপনাদের দেখি। তো বিজ্ঞপ্তিটা আবেদন করার জন্য আপনাদের যা বলা হয়েছে, মানে আপনারা যে টেকনিক্যালি আবেদন করবেন না কর্ম কমিশনে, তো এই আবেদন করার জন্য আপনাকে সিম্পলি প্রথমে যেতে হবে হচ্ছিল একটা ওয়েবসাইটে আবেদন করার জন্য। তো গুগলে লিখলে হবে বা ওয়েবসাইটে যে লিখবেন bspd.tiltot.com বিডি, এই ওয়েবসাইটে যাওয়ার পরে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এমন একটা ইন্টারফেস চলে আসার পরে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখন আপনার কথা হচ্ছে আপনারা যাবেন কোন অপশনটাতে। তো যারা জুনিয়র ইনস্ট্রাক্টর এবং ইনস্ট্রাক্টর পদে অ্যাপ্লাই করবেন তারা যাবেন হচ্ছিল নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন। দেখতে পাচ্ছেন এই সারি থেকে নোটিসড অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস, অ্যাপ্লিকেশন ফ্রম বিএসপি হেলথ, এবং 3 নম্বরে যেটা আছে নন ক্যাডার অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। নন ক্যাডার অ্যাপ্লিকেশনে ক্লিক করবে আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, তো এমন একটা ইন্টারফেস চলে আসার পরে আপনাকে যেতে হবে, এখানে দুটো অপশন আছে, বেসিক ইনস্ট্রাকশন আর একটা সার্কুলার। আপনারা কি করবেন, সার্কুলারে ক্লিক করবেন। ওকে, তো সার্কুলারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন দুইটা সার্কুলার, মানে দুইটা অপশন আছে এখানে। রেডিও বাটন নামে দুটো অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন সার্কুলার নাম্বার লেখা এবং ডেট লেখা এবং অ্যাপ্লিকেশন লং নাম্বার এবং লেখা। তো এখানে অনলাইন এবং অ্যাপ্লাই নাও 28 অক্টোবর। তো এখানে সার্কুলার লং হচ্ছিল 55 থেকে 79, তো 55 থেকে 79 এবং হচ্ছিল এখানে কি 80 থেকে 147। তো আপনি কোন সার্কুলারটিতে অ্যাপ্লাই করতেছেন, এখানে সার্কুলার নাম্বার আপনারা দেখে নেবেন। ওকে, এখানে দেখতে পাবেন হচ্ছে হলো সার্কুলার নাম্বারটি, বিএসপির যে সার্কুলারটি রয়েছে সেটাতে দেখতে পাবেন। তো আমি অ্যাপ্লাই করবো হচ্ছে হলো এই যে কম্পিউটার অপারেটর জুনিয়র ইনস্ট্রাক্টরে। তো জুনিয়র ইনস্ট্রাক্টরে কম্পিউটার অপারেটরের জন্য আপনার সিলেক্ট করতে হবে দ্বিতীয় নাম্বারটা, 80 থেকে 147 নাম্বারে যে সার্কুলারটি রয়েছে সেটাতে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন জুনিয়র ইনস্ট্রাক্টর টেক কম্পিউটার, অর্থাৎ আপনি কি ইনস্ট্রাক্টর পদে অ্যাপ্লাই করবেন নাকি আপনার জুনিয়র ইনস্ট্রাক্টর পদে অ্যাপ্লাই করবে। তো আমি যেহেতু জুনিয়র ইনস্ট্রাক্টর পদে অ্যাপ্লাই করব, তো এখানে দেখতে পাচ্ছেন জুনিয়র ইনস্ট্রাক্টর টেক কম্পিউটার, এই যে একটা অপশন রয়েছে। এবং আপনি যে ডিপার্টমেন্টের হন না কেন এভাবে খুঁজে বের করবেন। ধরুন আপনি সিভিলের আছেন, তো এখানে দেখতে পাচ্ছেন জুনিয়র ইনস্ট্রাক্টর, সরি আপনি যিনি ইনস্ট্রাক্টর এগুলো ইনস্ট্রাক্টর, তো জুনিয়র ইনস্ট্রাক্টর সিভিলের জন্য আপনার যেতে হবে জুনিয়র ইনস্ট্রাক্টর টেক সিভিল, জুনিয়র ইনস্ট্রাক্টর টেক ইলেকট্রিক্যাল, জুনিয়র ইনস্ট্রাক্টর টেক মেকানিক্যাল, জুনিয়র ইনস্ট্রাক্টর টেক ইলেকট্রনিক্স, জুনিয়র ইনস্ট্রাক্টর টেক কম্পিউটার, জুনিয়র ইনস্ট্রাক্টর টেক কম্পিউটার, জুনিয়র ইনস্ট্রাক্টর টেক কম্পিউটার। ওকে, তো এখানে দেখতে পারবেন আরও আছে, দেখতে পারবেন জুনিয়র ইনস্ট্রাক্টর টেক কম্পিউটার। তো আপনি এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, আপনি কোনটাতে সিলেক্ট করবেন। তো ধরুন আপনি জুনিয়র ইনস্ট্রাক্টর টেক কম্পিউটারে অ্যাপ্লাই করবেন, আপনার সার্কুলারটার অপশন রয়েছে। তো ঠিক আছে, কম্পিউটার সায়েন্স কিন্তু দেওয়া হয়েছে একটা, আবার তো কম্পিউটারের নামে একটা অপশনই আছে। তো আপনি কি করবেন, আপনি কম্পিউটারে যাবেন, জুনিয়র ইনস্ট্রাক্টর কম্পিউটার, আপনার সার্কুলারটাকে ভালোভাবে দেখে নিতে হবে। এরপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে, একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। তো এখানে আপনার নাম্বার দিবেন, আপনার ফাদার নাম দিবেন, আপনার মাদার নাম দিবেন, আপনার ডেট অফ বার্থ দিবেন। দেওয়ার পরে সব কিছু দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, কেয়ার অফে দিতে হবে। তো এখানে দেওয়ার পর আর কি সিলেক্ট করবেন। তো কী কী দিতে হবে আমি আবার বলে দিচ্ছি। আপনারা সিম্পল অ্যাপ্লিকেশন যেভাবে করতে হয় সেটা দিবেন। আপনার এডুকেশন এটা যেহেতু নেই, এখানে কি দিবেন, আপনার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দিবেন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দিবেন। এখন আপনার বোর্ড টোট সিলেক্ট করবেন, এয়ার পাসিং ইয়ার দিবেন, গ্র্যাজুয়েশন নেবেন নাই, তারপরে আপনার বাবার নাম, অ্যাডিশনাল ইনফরমেশন ইন বাংলা, আপনার বাবার নাম এবং মায়ের নাম এবং যোগাযোগের ঠিকানা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি কী করবেন, এখানে সিলেক্ট করবেন আপনার কি এক্সাম সেন্টার কোথায় সিলেক্ট করবেন। এখানে আমি রংপুর সিলেক্ট করবো। ওকে, যেখানেই সিলেক্ট করুন না কেন ঢাকাতেই পরীক্ষা হবে।
তারপরে একটা ক্যাপচা পাবেন। তো ক্যাপচা সাধারণত আপনি সকল কিছু পূরণ করছেন, করার পরে আপনাকে ক্যাপচা পূরণ করছেন। ক্যাপচা পূরণ করে আপনার একটা অপশন চলে আসবে, সেটা হচ্ছে আপনার স্বাক্ষর এবং ছবি। তো স্বাক্ষর ব্যাপার ছবি ব্যাপারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে হলো আপনাকে অবশ্যই স্বাক্ষর ব্যবহার করতে হবে 300x300 পিক্সেল। 300x300 পিক্সেল তো বুঝেন, মানে উইডও 300 হতে হবে, মানে হাইটও 300 হতে হবে। পাসপোর্ট সাইজের 300x300 পিক্সেল, এবং এটার সাইজ হবে হচ্ছে 100 কেবি, এবং আপনার সিগনেচার ইউজ করতে হবে 300x80 পিক্সেল, এবং যার সাইজ হবে হচ্ছে 60 কেবি। তো আপনারা যারা যারা এখানে আবেদন করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়, তো কোথাও ভুল করবেন না, ঠিক আছে? তো আবেদন করার পরে আপনার একটা ইউজার এবং পাসওয়ার্ড দিবেন, সেই ইউজার এবং পাসওয়ার্ডে আপনাকে টাকা পাঠাতে হবে। তো আপনারা কীভাবে টাকা পাঠাবেন, ঠিক আছে? তো আপনার টাকা পাঠানোর জন্য সিম্পলি 500 টাকা করে পাঠাতে হবে। তো আপনার মোবাইলে কিন্তু বেশি রাখতে হবে টেলিটক সিমের মাধ্যমে। আপনার টাকা পাঠানোর জন্য যেটা করতে হবে, এসএনসি বিএসপিসি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে এই নাম্বার, এবং বিএসপিসি স্পেস দিয়ে এই নাম্বারে সেন্ড করতে হবে। তো 2টা এসএমএস পাঠালে আপনার টাকাটা সম্পূর্ণ হবে। তো বিএসপিতে যারা আবেদন করতে পারবেন না তারা সিম্পলি কমেন্ট করবেন, এবং আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে আবেদন করার তাহলে আমাদের জানাবেন। তো এভাবে কিন্তু আমাদের আবেদন করতে হবে। আমি নিজেও আবেদন করব, সেই আবেদনটা আপনাদের দেখাবো আগামীকালকে। আমি আবেদন করব। তো কথা না বাড়িয়ে ভিডিওটা আমি এখানে শেষ করতে চাচ্ছি। তো ভিডিওটা লম্বা না হয়ে সকল ডিপার্টমেন্ট এভাবে আবেদন করবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালাম।